হ্যালো, আজকে আমরা আছি প্রথম আলো কার্যালয়ে, যেখানে দুষ্কৃতিকারীরা সম্পূর্ণ অফিসটাকে পুড়িয়ে দিয়েছে এবং সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। প্রথম আলো অফিসে ধ্বংসাবশেষ আসলে কিভাবে এটা ক্ষতি করেছে, এখানে কি কি মানে মানুষজন কিভাবে ক্ষতি হলো বা এখানে যারা আটকে গিয়েছিল তাদের কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি কিনা, ছবি আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আসলে ওই দিনের অবস্থাটা কেমন ছিল। এক্সিবিশনের এই পাশটায় আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রথম আলো অফিসের নিচতলায় যে তাদের বিভিন্ন জিনিসপত্র ছিল, বই পুস্তকগুলো ছিল, সেগুলো পুড়ে গেছে এবং এখানে কিছু নাম ফলক ছিল এবং এখানে পুরার গন্ধ এখনো যায়নি। আমরা যদি এই পাশটা দেখাই, আমরা এখানে প্রথম আলোর বইয়ের যে একটি সংগ্রহশালা ছিল সেটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। আমরা এই কক্ষটি দেখতে পাচ্ছি, এখানে যিনি অফিস করতেন, যে এখানে যিনি বসতেন, তার বর্তমান রুমটার কি অবস্থা এখানে হয়েছে সেটাই একটা ছোটখাটো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি এই পাশটায় আসি, এখানে আমরা এটি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, এখানে উনি বলছেন যে তার অফিসে বর্তমানে কি অবস্থা, মানে সকালবেলা তার অফিসে ঢুকতে ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে সেই দিনটি ছিল। যারা আসলে করেছে সেই দিনটা ছিল, ওই দিন রাতে আসলে কিভাবে এই ঘটনাটিকে তারা ভেঙেছেন, কসরত করে নিয়েছেন এবং সেই সাথে এখন বোঝা যাচ্ছে না অবস্থা কি অবস্থা, সেইটা একটা ধারণা করতে পারে। আমরা এই ফ্লোরে দেখতে পাচ্ছি আসলে অফিসের জিনিসপত্রগুলো ছিল, এইগুলো দিয়ে একটা ভাস্কর্য তারা তৈরি করেছে এবং আমরা যদি এই পাশটায় আসি, আপনারা যদি দেখেন আমরা অফিসের মানে কিভাবে ধ্বংস হয়েছিল, অফিসের যারা কর্মকর্তা ছিল তারা এখানে ধ্বংস করছে এবং এটি আমরা এক্সিবিশনটা দেখতে পাচ্ছি। আমরা এই ফ্লোরে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো আসলে প্রথম যে নথিগুলো ছিল, এখানে পত্রিকার কপি আমরা দেখতে পাচ্ছি, অফিসের বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন অফিসের সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা এবং এখানে অসংখ্য পত্রিকার মধ্যে আসলে পুড়ে গেছে। এইটার একটা এক্সিবিশন তারা করেছে, ছাই সহ। এবং আমরা যে এই পাশটায় আসি, এখানে প্রথম আলোর বিভিন্ন কাগজ থেকে শুরু করে অফিসের নানা জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমরা যদি এই পাশটায় আসি তাহলে আমরা দেখতে পাবো আসলে ওই দিন রাতে তৌহিদি জনতা যারা উগ্রপন্থী যারা ছিল, অফিসে আগুন দেওয়ার সময় অফিসে প্রথম আলো অফিসে অনেক কর্মকর্তারা তাদের কাজে নিয়োজিত ছিল এবং তারা যে অফিসের ভিতরে আটকা পড়ে, সেই আটকা পড়া মানুষজনের একটা অবস্থা এখানে জাস্ট এটার মাধ্যমে তুলে ধরা হয়েছে।